আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এবার রব্বুল আলামিন বলেন, আহা, এত সুন্দর করে তোরে কইলাম, তুই বেকুবে আখিরাত বাদ দিয়ে দুনিয়া ধরছস, তুই বেকুবে স্বর্ণ বাদ দিয়ে মাটির পিছনে ছুটছিস। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। বলেন দুনিয়াকে, আমার হুকুমকে পিছনে রেখেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। আমার হুকুমকে পেছনে রেখেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। বলেন আমার হুকুমকে পেছনে রেখেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। কেউ হাসবেন না, যে হাসবেন তারে কানা ধরায় উঠবস করাম। আমার হুকুমকে প্রাধান্য দেও নাই, দুনিয়াকে প্রাধান্য দিয়েছ। এক বিবির রেজামন্দিকে প্রাধান্য দিছ, আমার হুকুম 4 বিয়ে ছিল, এটাকে প্রাধান্য দেও নাই। কি বলছি বলেন, বলেন এক বিবেকে কি করছো? কি পরিমাণ দুনিয়া এটা, কি পরিমাণ দুনিয়া, হ্যাঁ বুঝে না। সব কুমারী বিয়ে করে, বিধবা বিয়ে করে না, তুই দুনিয়ার প্রাধান্য দিছিস। সব সুন্দরী বিয়ে করে, কালোরে বিয়ে করে না, তুই দুনিয়ার প্রাধান্য দিছিস। তুই মালদার বিয়ে করিস, গরিব বিয়ে করিস না। বলেন কথা বলেন। আল্লাহর কসম, এটা ইলমে লাদুনি, রব ঢালছে। এই মুহূর্তে রব এটা ঢাললো কেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কাকে প্রাধান্য দিচ্ছ? ছেলে বিয়ে দেয় না আরো প্রতিষ্ঠিত হোক, এদিকে ছেলে গুনাহ করে। মেয়ে বিয়ে দেয় না লন্ডনে জামাই মিলুক, এদিকে গুনাহ করে। কোনটা কোনটা দুনিয়া ন বুঝে কর। আমার ছেলে মাদ্রাসায় পড়ায় না, বলে মেয়ে মাদ্রাসা দেয় না, কি বলবেন, বলবেন কি? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আজকে 31শে ডিসেম্বর 2022 ইংরেজি সালের শেষ দিন। আল্লাহ তাআলা বিগত বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বিগত বছরের হায়াতের জন্য শুকর আদায়ের তৌফিক দান করেন। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন, আমার শুকর গুজার বান্দা অল্পই হয়। আগামী বছর আল্লাহ তাআলা যেন সেহত ও আফিয়তের সাথে, ঈমান ও আমলের সাথে আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার পঠিত আয়াতে কারিমাগুলো আমাদের অনেক চেনা জানা আয়াত। সূরা আলা, এই আয়াতে কারিমা, এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন এই সূরাকে। আর ভালোবাসার প্রমাণ হিসাবে প্রতি জুমআতে রাসূল এই সূরা পড়তেন। প্রত্যেক দিন ভিতরের নামাজে রাসূল এই সূরা পড়তেন, ঈদের নামাজেও এই সূরা পড়তেন। যেদিন ঈদের দিনে জুমা হইতো, জুমার দিনে ঈদ হইতো, তো দোনো নামাজেই রাসূল এই সূরা পড়তেন। এই সূরাকে রাসূল বলতেন আফদালুল মুসাব্বিহাত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাসবিহ পড়ার নির্দেশ সম্বলিত আয়াতের মধ্যে সবচেয়ে দামি সূরা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে ভালোবেসে, সর্বোচ্চ ভালোবেসে, সর্বোচ্চ শব্দ বলে, সর্বোচ্চ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই সূরা আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসার জন্য, রাসূলকে ভালোবেসে আমর করেছেন। রাসূল সুবহান আলা বলে জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা সাব্বিহ ভালোবাসার মুজাহারা করেছেন। রাসূল সুবহান বলে ভালোবাসার দাবিতে জবাব দিয়েছেন।
এটা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, রাসূলের পক্ষ থেকে ইজাব। আল্লাহর পক্ষ থেকে আমর, রাসূলের পক্ষ থেকে ইমতিসাল। আল্লাহর পক্ষ থেকে মুহাব্বত, রাসূলের পক্ষ থেকে জবাবে মুহাব্বত। এই সূরাটা পুরোটা সূরা জুড়ে আল্লাহ তাআলা প্রথম বলেছেন রাসূল আপনার করণীয় কি, এরপরে বলেছেন যে রাসূল আমার করণীয় কি, এরপরে বলেছেন যে উম্মত তোমাদের করণীয় কি। কত বছর হয়ে গেল জীবন থেকে, 48 বছর সূরাটা শিখা হয়ে গেল। সূরাটার মধ্যে 19টা আয়াত। কতটা আয়াত? 19টা আয়াত। মন চায় আগে 19টা আয়াতের আগে বাংলাটা আপনাদের সামনে একটানা বলি, আপনারা গুনতে থাকবেন, আমি বলতে থাকবো। আপনি আপনার মহান রবের তাসবিহ পড়ুন, যিনি বানিয়েছেন, যিনি সমান সমান করেছেন, যিনি কাদ্দার, যিনি তাকদীর বন্টন করেছেন, যিনি হেদায়েত দিয়েছেন, যিনি ঘাস উৎপন্ন করেন, ওই ঘাসকে বানিয়ে দেন শুকনো, এরপরে আবার বানিয়ে দেন কালো। আমি আপনাকে পড়িয়ে দিব, আপনি যেন ভুলে না যান। যা কিছু আমি চাই সেটা ভুলে যাবেন, যেহেতু আমি প্রকাশ্য প্রকাশ্য সব জানি। আমি আপনার জন্য জীবনের সবকিছুকে সহজ করে দিব। অতএব আপনি উপদেশ দিতে থাকুন। উপদেশ নিবে কারা? যারা আমাকে ভয় করে। আর নিবে না কারা? যারা ভয় করে না। যারা ভয় করে না তারা জাহান্নামে যাবে, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। সফল কারা? নফসকে পরিচ্ছন্ন করেছে যারা। তারা কারা? জিকির করে যারা, নামাজ পড়ে যারা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। এই কথাগুলো লিখে দিয়েছি সমস্ত কিতাবে, বিশেষ করে ইব্রাহিম ও মুসার কিতাবে। কিসের উপরে সুবহানাল্লাহ বলছে? কতটা আয়াতের তরজমা হইলো বলেন? 19টা। প্রথম শব্দ সাব্বিহ। আপনি তাসবিহ পড়ুন, আপনি তাসবিহ পড়ুন। কার? আপনার রবের, যিনি আলা। অতএব আলা রবের তাসবিহ পড়ুন। আপনি আলা রবের তাসবিহ পড়বেন, আমি আপনাকে ফি জান্নাতিন আলিয়া, আলী জান্নাত দিয়ে দেব। আপনি আলা আমাকে বলবেন, আমি আপনাকে অলু শান দিয়ে দেব। এবার আলাটা কেমনে বলবেন? রব বলেন আপনি আমাকে আলা বলুন, আলা রবের তাসবিহ পড়ুন। আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন। রাসূল বলেন জি, আমি আমার আলা রবের তাসবিহ পড়ছি। এটা আমর কেমন, ইমতিসাল কেমন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আপনি আপনার আলা রবের তাসবিহ পড়ুন। রাসূল বলেন সুবহান রাব্বিয়াল আলা। রাব্বিকাল আলা, আপনার আলা রবের তাসবিহ পড়ুন। রাসূল বলেন সুবহান রাব্বি আল আলা। আল্লাহ তাআলা বলেন আমাকে আলা বলুন। রাসূল বলেন যান, আপনিও আমাকে আপনাকে আলা বলতে বলেছেন, আমিও আমার জীবনের সবচেয়ে বিনয়ের চূড়ান্ত সীমায় গিয়ে আপনাকে আলা বলবো। আমি আমার ললাটটা জমিনে রেখে দিয়ে, আমার নাকের ডগাটাকে জমিনে রেখে দিয়ে আমি আপনাকে আলা বলবো।
আপনি আলা যেমন চূড়ান্ত, আমার তাজাল্লুলও চূড়ান্ত। তাজাল্লুল মানে বিনয়। আপনার আলা চূড়ান্ত, আমিও তাজাল্লুল চূড়ান্ত। আপনি রব্বে আলা চূড়ান্ত, আমিও আব্দে দালিল চূড়ান্ত। কি আব্দে দালিল। আপনি আলী হিসাবে চূড়ান্ত, আমি দালিল হিসাবে চূড়ান্ত। আপনি সর্বোচ্চ আসনে আসেন, আমি সর্বনিম্ন আসনে আসেন। হযরত নানবুরি বলতেন, আমার পেছনে পিছ নাই, আমার নিচে আর নিচ নাই। আপনার উপরে উপর নাই, আপনার উপরে কি নাই, আপনার উপরে উপর নাই। আমার নিচে আর নিচ নাই। কি হয়? আমার নিচে আর নিচ নাই, আপনার উপরে উপর নাই। আমি জমিনে মাথা রেখে দিয়েছি, আর কোথায় যাইতাম? আল্লাহ। আর তো সুযোগ নেই। হ্যাঁ, এর দূর করার নিচে তার কোনো সুযোগ নেই। আমার ক্ষমতার কি, আমি এর উপরে কি আর উঠতে পারবো? এর নিচে কি আর যেতে পারবো? আমার নিচের নিচুতার, আমার দীনতার, আমার হীনতার, আমার দীনতার, আমার হীনতার চূড়ান্ত পর্যায়ে পদুল জাবহাতে আলাল আরদে, আমার পেশানি রেখে দিলাম জমিনে, আর আপনার চূড়ান্ত শব্দ আলা বলে দিলাম জবানে। কি ভাই? হ্যাঁ, এভাবে যদি জীবনে একটা চেষ্টা হইতো। এজন্য আমি বলি সুবহান রাব্বিয়াল আযীম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম। আপনার আযীম রবের তাসবিহ পড়ুন, আপনার আযীম রবের তাসবিহ পড়ুন। আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনার আলা রবের তাসবিহ পড়ুন। ওয়াকাব্বিরহু তাকবীরা, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর বলুন। বলেন রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনার রবের তাসবিহ পড়ুন, আপনার রবের তাকবীর বলুন। আপনার আযীম রবের তাসবিহ পড়ুন, আপনার আলা রবের তাসবিহ পড়ুন, আপনার রবের তাকবীর বলুন। এবার রাসূল যেন বললেন, আপনি আমাকে রাব্বাকা ফাকাব্বির বলতে বলেছেন, আমিও ঠিক করে নিলাম। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। আবার রুকুতে যেতে আল্লাহু আকবার, আবার রুকু থেকে উঠতে আল্লাহু আকবার, আবার সিজদায় যেতে আল্লাহু আকবার, আবার ওঠার সময় আল্লাহু আকবার, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার ওঠার সময় আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া কাব্বিরহু তাকবীরা, আল্লাহু আকবার। আজানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকামতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আমিও বলি আল্লাহু আকবার। ইকামতেও বলে আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার। ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার। সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, আযীম রবের তাসবিহ পড়ুন। আযীম রব, বলেন আযীম রব। আকবার, আযীম, আলা। আকবার মানে কি? সবচেয়ে বড়। আকবার মানে কি? আযীম মানে কি? তার চেয়েও বড়। আলা মানে কি? আকবার কোথায় গিয়ে শেষ হবে? আযীম কোথায় গিয়ে শেষ হবে? আলা কোথায় গিয়ে শেষ হবে? আচ্ছা, এই শব্দগুলো রব আমাদেরকে দিয়ে কতবার বলালেন? জীবনে বলেছি কতবার, শুনেছি কতবার? ইমানদারির সাথে বলি, নিজেই বলি, আযীমকে আযীম হিসাবে কতবার আযীম বলেছি? আকবরকে আকবর হিসাবে কতবার আকবর বলেছি? আলাকে আলা হিসাবে কতবার আলা বলছি? আচ্ছা, হযরত সিদ্দিক আকবর আকবরকে কেমন আকবর বলছে? হযরত ফারুক আযম আযীমকে কেমন বলছে? আচ্ছা, হযরত ওসমান আলাকে আলা কেমন বলছে? বলেন। দুনিয়া থেকে এরা এত বিমুখ হলো কেমনে? আকবর, আযীম আর আলার ইয়াকিন দিয়া। সুবহানাল্লাহ বলে না?
দুনিয়াতে এরা সারা দুনিয়া রাজত্ব করলো কেমনে? আকবর, আজিম আর আলার ইয়াকিন দিয়া। আমরা এত পৌঁছে গেলাম কেন? আকবর, আজিম আর আলার ইয়াকিন না থাকার কারণে। এজন্য আকবরকে আকবর হিসাবে আকবর বলা, আকবরকে আকবর হিসাবে আকবর বলা, আজিমকে আজিম হিসাবে আজিম বলা, আলাকে আলা হিসাবে আলা বলা, রবকে রব হিসাবে রব বলা, রহমানকে রহমান হিসাবে রহমান বলা, রহিমকে রহিম হিসাবে রহিম বলা, মালিক ইয়াউমিদ্দিনকে মালিক ইয়াউমিদ্দিন হিসাবে মালিক বলা। আচ্ছা, মালিক ইয়াউমিদ্দিন বলার সময় জীবনে কতবার হাসরের ময়দানের ভয়াবহতা সামনে আসছে? কি অথচ এই শব্দগুলো আমাকে দিয়ে আমার রব কতবার বলালেন, কতবার বলালেন জীবনে রবকে রব কতবার বলালেন। আবার রবের সাথে জুড়ে দিলেন আজিম, আবার রবের সাথে জুড়ে দিলেন আলা। শুধু এই কয়টা শব্দ যদি আজকে শিখে বাড়ি যেতে পারি। ইলাহুন বলেন, ইলাহুন ইলাহুন ইলাহুন। আরবি ভাষায় আলেহা ইয়ালাহু তরজমা। আলেহা মানে চিপকে যাওয়া, আলেহা মানে চিপকে যাওয়া। যেমন গরুর বাচ্চাটা কুকুরে হামলা দিলে গরুর পেটের সাথে চিপকে যায়, মুরগির বাচ্চা বিড়ালে হামলা দিলে মুরগির পাখার নিচে এসে চিপকে যায়। এজন্য আরবরা বলে আলেহাল ফাসিলু, গরুর বাচ্চা তার গাভীর সাথে মার সাথে চিপকে গেল। তাহলে আলেহা ইয়া লাহু থেকে ইলাহুন, এর অর্থ হলো আল্লাহ তার সাথে চিপকে যাওয়া। কি বলেন? আল্লাহর সাথে কি যাওয়া? নাই বজাবিতে নাই। আলেহাল ফাসিলু আছে না নাই? আল্লাহ তাআলার সাথে চিপকে যাওয়া। আমার শরীর তো আল্লাহর সাথে চিপকে যাওয়ার সুযোগ নেই। শরীর চিপকে যাবে নামাজের সাথে, শরীর চিপকে যাবে জিকিরের সাথে, শরীর চিপকে যাবে রোজার সাথে, আর দিল চিপকে যাবে রবের সাথে। কি ভাই, দিল চিপকে যাবে কিসের সাথে? দিল লেগে যাবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যার দিল যে পরিমাণ লাগা, তার আকবার এই পরিমাণ বড়, তার আজিম এই পরিমাণ বড়, তার আলা এই পরিমাণ। আর যার আকবার আজিম আলা, যার ইলাহ যার রব যেই পরিমাণ, যার রব যেই পরিমাণ, যার ইলাহ যেই পরিমাণ, যার রহমান যেই পরিমাণ, যার রহিম যেই পরিমাণ, যার মালিক ইয়াউমিদ্দিন যেই পরিমাণ, সে দুনিয়াতে এই পরিমাণ বড় হবে, আখিরাতে এই পরিমাণ বড় হবে। কি হয়? এজন্য বলেন আকবরকে আকবর হিসাবে আকবর বলা, ইলাহকে ইলাহ হিসাবে ইলাহ বলা। বলেন ইলাহকে। আচ্ছা, কোন বাচ্চারা তার মাকে শুধু মহাকার মা হিসাবে বলে? বুঝেন না? কোন বাচ্চা তার মাকে ডাকার সময় শুধু মহাকার মা বলে? মা যে তার 2 বছরের বাচ্চাটাকে বাবা বলে, কোন মা তার বাবাটাকে বকার বা বকার বা বলে? লেকিন আমি যে আকবরকে শুধু সরেয়া ক বকার বা র বলছি, বুঝেন না কথা? আমরা যে বলি মালিক ফাহাদ গেট, এটা কি মালিক ফাহাদ গেট কি ফকার ফকার হা দ বলি না কোনো ব্যক্তিরে বলি? ব্যক্তি যেখানে থাকে না, ফকার ফকার হা দ, বুঝেন না কথা? কি আসে দিলে বলেন? হয়তো শাহজালাল এয়ারপোর্ট, শাহজালাল আসছে না এয়ারপোর্ট আছে, মালিক ফাহাদ গেট, গেট আসছে না মালিক ফাহাদ আছে? গেট আসছে না? ফাহাদ গেট আসছে না ফাহাদ আসছে? বলেন না, ফাহাদ আসছে না ফাহাদ গেট আসছে? আচ্ছা, এখানে তো কমপক্ষে গেট আসছে,
আচ্ছা শাহজালাল এয়ারপোর্ট বলছি, আর শাহজালাল না আসলেও তো এয়ারপোর্টটা আসছে, লেকিন আল্লাহু আকবার বলার সময় কোনটা আসছে? আল্লাহ আসছে, আকবার আসছে। মা বলার সময় কোনটা আসছে? মহাকার মা আসছে না মার জাত আসছে? বাবা আব্বাকে আব্বা বলার সময় আব্বা আসছে না আব্বার জাত আসছে? আল্লাহকে বলার সময় কোনটা আসছে? এবার আকবার বলার সময় কোনটা আসছে? রহিম বলার সময় কোনটা আসছে? রকার রাহদির কারহিম। সেটাও যদি শুদ্ধ করে হইতো তবুও তো একটা কথা ছিল। হ্যাঁ, কোন শব্দ দিয়ে ওয়াজ করবো আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না। কি দিয়ে আমাদের এই দিলের চিকিৎসা হবে? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজের পিছনে ছুটবো না রে ভাইয়া, আওয়াজের পিছনে না, আওয়াজের পেছনে না, দিলে দিলে কল্পনা করতে থাকুন, দিলে দিলে ভাবতে থাকুন, দিলে দিলে ভেবে ভেবে একবার বলুন, পারলে 10 মিনিট লাগায় একবার বলেন, আধা ঘন্টা লাগায় একবার বলেন। আল্লাহ একবার বলা যদি সিদ্দিক আকবরের সাথে মিলে যেত, একবার বলা যদি বেলালের সাথে মিলে যেত, একবার বলা যদি নবীজির সাথে মিলে যেত, আমিনু কামা আমানান নাস। আল্লাহ একটুখানি মিলিয়ে দেন মাওলা, আমাদের বলা রাসূলের বলার সাথে একটু মিলিয়ে দেন, আমাদের বলা সিদ্দিক আকবরের বলার সাথে একটু মিলিয়ে দেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله. تتجافى جنوبهم عن المضاجع
يدعون ربهم خوفا وطمعا واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال আমাকে ডাকো দিলে দিলে ডাকো ভয়ে ভয়ে ডাকো আশায় আশায় ডাকো ভালোবাসায় ভালোবাসায় ডাকো বিনয়ে বিনয়ে ডাকো তাদরুআ বিনিয়ে বিনিয়ে ডাকো বিনয়ে বিনয়ে ডাকো বিনয়ে বিনয়ে ডাকো অখিফাতান ভয়ে ভয়ে ডাকো বিনয়ে বিনয়ে ডাকো ভয়ে ভয়ে ডাকো অনুচ্চ আওয়াজে ডাকো অনুচ্চ আওয়াজে ডাকো দিল থেকে ডাকো দিল থেকে ডাকো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দিল থেকে ডাকো দিল থেকে ডাকো আযকুর রাব্বাকা ফি নাফসিকা তোমার রবকে তুমি ডাকো আযকুর রাব্বাকা ফি নাফসিকা তোমার রবকে তুমি ডাকো তোমার দিলে দিলে তোমার রবকে তুমি ডাকো তোমার দিলে দিলে لا إله إلا الله 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 এজন্য কবরে জিহ্বা পচে যাবে কবরে জিহ্বা গলে যাবে কবরে জিহ্বা নষ্ট হয়ে যাবে কবরে ঠোঁট নষ্ট হয়ে যাবে কবরে দিমাগ নষ্ট হয়ে যাবে শরীরের মাটি আবার ফিরে যাবে মাটিতে শরীরের মাটি আবার একাকার হয়ে যাবে মাটির সাথে শরীরের পানি মিশে যাবে মাটির সাথে শরীরের আগুন মিশে যাবে আবার বাহিরের আগুনের সাথে শরীরের পানি মিশে যাবে আবার পানির সাথে আর দিল মিশে যাবে রব্বে করিমের সাথে এজন্য দিলে তাকে রাখো দিলটা যার ঘর দিলে তাকে রাখো দিলটা যার ঘর এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই আপনি لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله واذكر ربك في نفسك واذكر ربك في نفسك দিলেরটাকে শব্দের জামা পরাও দিলেরটাকে শব্দের শেকেল দিয়ে দাও দিলেরটাকে শব্দ দিয়ে জামা পরিয়ে দাও জামার নাম কিন্তু মানুষ না জামার নাম কিন্তু মানুষ না জামা তো শুধুই জামা শব্দ তো শুধুই শব্দ ভিতরেরটা আসল মানুষ জামা তো আমার জামা জামা তো আমি না জামা তো আমি না নামাজকে শুধু জামা বানাইও না নামাজকে আসল বানাও সেজদাকে শুধু জামা বানাইও না বন্ধু সেজদাকে আসল বানাও শুধু শব্দ দিও না রে বন্ধু শব্দের সাথে আসলটাও দিয়ে দাও আসলটাও দিয়ে দাও শব্দের সাথে আসলটাও দিয়ে দাও ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক এজন্য আকিমিস সালাতা লিযিকরি আকিমিস সালাতা লিযিকরি নামাজ পড়ো শুধুই আমার স্মরণের জন্য নামাজ পড়ো আমাকে মনে করে করে নামাজ পড়ো আমাকে মনে করে করে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক রবের জিকির জবানে করো দিলে 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 মনে করে করে দিলে দিলে মনে করে করে বলেন দিলে দিলে মনে করে করে আবার বলেন দিলে দিলে মনে করে করে দিলে দিলে সব মনে করে করে সুবহান রাব্বিয়াল আযীম রবকে রব জেনে রবকে রব বুঝে রবকে রবের ইয়াকিন বানিয়ে আজিমকে আজিম জেনে আজিমকে আজিম বুঝে আজিমকে আজিম মেনে আজিমকে আজিমের ইয়াকিন বানিয়ে আজিমকে আজিম জেনে বলেন আজিমকে আজিম জেনে মনে মনে বুঝান আজিমকে আজিম জেনে কত বড় আজিম কেমনে এক ফোঁটা নাপাক পানিকে 80 কিলো বানায় দিলে কেমনে এক ফোঁটা নাপাক পানিকে দুবার পেশাবের রাস্তা দিয়ে বের করে আমাকে মানুষ বানালেন আকবর के আকবর জেনে আজিম के আজিম জেনে आला के आला जने सुबहान के सुबहान जने अलहम्दु के अलहम्दु जने बुझे मेने जने बुझे माना जने बुझे दिल থেকে বলেন जने बुझे जने बुझे दिल থেকে सुबहानल्लाह Subhanallah, 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 Subhanallah. Subhanallah
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার واذكر ربك في نفسك واذكر ربك في نفسك আপনি আপনার দিলে দিলে জিকির করুন দিলে দিলে জিকির হবে কেমনে দিল থেকে বের করে জবানে বলুন দিল থেকে বের করে জবানে বলুন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ভয় তো জবানে হয় না ভয় তো দিলে হয় আশা তো জবানে হয় না আশা তো দিলে হয় ভালোবাসা তো জবানে হয় না ভালোবাসা তো দিলে হয় আশা ভালোবাসা ভয়ে ভালোবাসা আশা ভয়ে ভালোবাসা আশা ভয়ে এই তিনটা তো দিলে হয় এই তিনটা দিয়ে এবার জবানের শব্দ না দিলে বুঝবো না এই তিনটা দিয়ে জবানের শব্দ দেই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ
শব্দ না দিল, বলেন শব্দ না দিল, বলেন বলেন শব্দ না দিল। শব্দ বাদ দিয়া, হ্যাঁ? শব্দ বাদ দিয়া দিল থেকে শব্দ, বলেন তাদাররুআ, বিনয় বিনয়, খিফা ভয় ভয়, খাউফা ভয় ভয়, অতমা আশায় আশা, ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, অনুচ্চ আওয়াজে, ফি নাফসিকা, দিলে দিলে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফলতির সাথে না হয়ে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, না ভুলে না ভুলে। এগুলো সব কি হাদিস না কোরআন? আচ্ছা, এভাবে যদি জিকির প্রতিদিন 10 মিনিট করে হয় তো কেমন হবে? হ্যাঁ? এভাবে যদি 5 নামাজের পরে তাসবিহাত গুলো এভাবে হয়, হ্যাঁ? 5 নামাজের পরে ধ্যানের সাথে যদি তাসবিহ হয়, আচ্ছা একটু কল্পনা করেন তো সিদ্দিক আকবর কেমন পড়ছে। 1450 বছর পরে নকল যদি এত মজা হয়, সাহাবাদের হাকিকত কত মজা ছিল। হযরত নানুপুরীর আওয়াজ যদি এত মজা ছিল, হযরত নানুপুরীর আওয়াজ কেমন ছিল আল্লাহর কসম, পৃথিবীর কোন নাক্কাল নকল করার সুযোগ নাই। হযরত নানুপুরীর আওয়াজ কেমন ছিল? আওয়াজ ছিল না, দিল ছিল। আমাদের দিল কেন মরে গেল? আমাদের দিল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। দিল কি হয়ে গেছে বলেন? পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আমাদের দিল আর কত অন্ধকার হইলে এখান থেকে আলো আসবে, আর কত মোটা পর্দা লাগাইলে জানলা দিয়ে আলো ঢুকবে। আমাদের নফসের পর্দা কত মোটা, আমাদের নফসের পর্দা কত মোটা। নফসের পর্দা আমাদের ব্রেনের উপরে এভাবে হিমালয় হয়ে আছে। বাস্তব না বাস্তব? কি হয়ে আছে বলেন? শাহওয়াত হিমালয় হয়ে আছে, হিমালয়। আমাদের নফস হিমালয় হয়ে আছে, হিমালয়। আচ্ছা, এপারে তো একটা 5 ইঞ্চি দেয়াল দিলেই আলো আসে না। এপারে 5 ইঞ্চি দেয়াল দিলেই তো আলো আসে না। তো নফস দিয়ে, নফসের দেয়াল দিয়া হেদায়েতের আলো কেমনে আসবে বলেন? ইটের দেয়াল দিলে বাহিরের আলো আসে না, নফসের দেয়ালে আর হেদায়েতের আলো আসে না। কি বলছি বলেন? নফসের দেয়ালে আর কি ঢুকে না? হেদায়েতের আলো আসে না। হুব্বে যা নফস, হুব্বে মাল নফস, ওয়াজের আগে মাল নফস, ওয়াজের পরে মাল নফস, ওয়াজের আগে খানা নফস, আবার এই পদের খানা নফস, বলেন নফস, আবার বলেন নফস, কি আবার বলেন নফস। আমাদের নফস কত মোটা হয়ে আছে বলেন? কি হিমালয়, যে হিমালয় তো ফুল আছে। কি আমাদের নফস ভেদেই করতে পারে না। নফস কি করতে পারে না বলেন? ভেদেই করতে পারে না। এই জন্য স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা সব রাইখা গভীর রজনীতে একা উঠেন, একা একা, বলেন একা। পৃথিবীর কেউ যেন না দেখে। এবার ধীরে ধীরে নফসের চাদর ভেদ করেন, নফসের চাদর ছিন্ন করেন। নফসের চাদর কি করেন? ছিন্ন করেন। এই জন্য জামাতের নামাজ, জামাতের নামাজের মধ্যে রব কোন নফস রাখেন নাই। কিন্তু জামাতের নামাজের মধ্যে নফস তো রাখেন নাই, কিন্তু আমরা যে দিল চাপ করতে পারে নাই, এজন্য আমাদের তাসবিহগুলো শুধুই জবানে আসে। তাসবিহগুলো কি আসে? আচ্ছা, ইমামের সাথে সেজদায় এই সময় যদি আমি সুবহান রাব্বিয়াল আলা, সুবহানকে সুবহান জেনে, রবকে রব জেনে, আলাকে আলা জেনে পড়তাম,
যদি একবার পড়তে পড়তে ইমাম উঠে যেত, আমার অসুবিধা কি ছিল? ভাইয়া এটি দিয়ে দেন। একবার পড়তে পড়তে যদি ইমাম উঠে যেত, আমার অসুবিধা কি ছিল? কি বলেন বলেন বলেন? হ্যাঁ, সুবহান রব্বি রব্বি আল আ'লা বলেন। কি তো বাহিরেও নফস বলতে দেয় না, ভিতরেও নফস বলতে দেয় না, তা আমার দ্বারা কি হবে বলেন? কি নফস বাহিরে তো বলতে দেয় না, কি নফস বাহিরে বলতে দেয়? বলতে বলি তো নফসটারে ডাউন করে দেয়। নফসটারে কি করে দেয়? নফস শুধু এটা দমায় দেয়, না না ইনি তোমারে সুন্দর কো চাইছে, আরো সুন্দর করো, ইনি তোমারে সুন্দর কো চাইছে। আরে বেকুব, যদি আল্লাহ সুন্দর কয় তো ইনি কি অসুন্দর কইব না রে বেকুব? আর ইনি অসুন্দর করে তো আল্লাহ অসুন্দর কইতো না, আল্লাহ আর সুন্দর কইতো না। কি বলছি বলেন না? ইনি সুন্দর করলে তো আল্লাহ সুন্দর করলে তো ইনি সুন্দর না করলেও সারব, আর ইনি সুন্দর বলবে। কথা বোঝেন না? আল্লাহ সুন্দর কইলে শুধু ইনি সুন্দর কইব নাকি পুরো মাখলুকাত সুন্দর বলবে? আর ইনি সুন্দর কইলে শুধু ইনি কইল, কথা বলেন শুধু কে কইল? তো নফসের এই কথাটা বুঝান না, তুই বেকুব কারে কথা কন? নফসের এই কথাটা বুঝান না, তুই বেকুব, তুই কি কত নম্বরের বেকুব বলেন? কিন্তু এই নফসটাকে দিয়েই শুধু আমাদের নাম্বার বেশ কম করছে। যদি এই নফস না দিত সব তো আবু বকর হয়ে যেত, সব তো জিবরিলে যেত, তার পরীক্ষা কোথায় হইতো? আর পরীক্ষা হইতো কোথায় বলেন না? তাহলে নফস দেওয়া এটাও আল্লাহর ইহসান না, তো আমি আর তুমি এক নম্বরে পাইতাম, অন্তত তোমার যে বাড়ি গেছে এটা আল্লাহর ইহসান। সুবহানাল্লাহ বলেন না, আমি আর উকিল তো এক নম্বর পাইতাম, এখন উকিল যে বাড়ি গেছে না, আমি আর মক্কা শরীফ বলা তো ওই মক্কা শরীফ বলা তো বেশি পাইতো। আমি রয়েছি বাংলাদেশে, মক্কা শরীফ বলা মক্কা শরীফে তো একবার কইলে 1 লাখ বার, আমি জীবনে কয়বার 1 লাখ বার কম। কিন্তু আল্লাহ নফস দিয়ে দিছে, এটা ঠিক কর, তোর একবার 10 লাখ বানায় দিব। কি আর মক্কা শরীফ বলা তুই যদি ঠিক করে পড়াস তো 1 লাখ থেকে তোর শুরু করো, আচ্ছা তুই ঠিক করে না পড়াস তোর 1ও দিতাম না, তোরে কি বাকি আমার একটা জায়গা এই হিসাবে আমি 1 লাখ রাখছি, এটা আমি রাখছি দিমু দিল দেখে, দিমু দিল দেখে বলেন, দিমু কি দেখে বলেন? তো শুধু ওরে 1 লাখ দিবে, আমার যদি 1 লাখ না দেয় আমি তো হাসরের ময়দানে উঠি প্রথম অভিযোগ করব, বাংলাদেশে আমারে পাঠায় লোককে, সেটা বলেন আমার কি দোষ ছিল বাংলাদেশে পাঠানোর মধ্যে? তারে আপনি মক্কা শরীফ পাঠালেন কেন? আমাকে বাংলাদেশে পাঠালেন কেন? আমারে বাংলাদেশে পাঠাইয়া আমার নামাজকে 27 দিলেন কেন? ওর নামাজকে 1 লাখ দিলেন কেন? আপনি আমারে বলেন, দোষটা আমার কোথায়? কি এবার রব বলবেন তোর তো এখানে একটা দিছিলাম, কি তুই এটা ঘষা মজা করলে 70 লাখ বানাইতাম, কি তুই এটা ঘষা মজা করলে 70 কোটি বানাইতাম, হ্যাঁ তুই এটা ঘষা মজা করলে বেলাল ছুঁই করতি তুই বলেন না? তুই এটাকে ঘষা মজা করলে কি কাকে ছুঁই করতা? রাদিয়াল্লাহু বেলালকে ছুঁই করতা, ইমাম আজমকে ছুঁই করতা, বড় পীর আব্দুল কাদেরকে ছুঁইতা তুমি, কি কিন্তু তুমি করলে না কেন? তুই বেকুবে করলি না কেন? আরে কথা বলেন না কেন? আমি মৌলবীরে কি বলবে বলেন? তুই বেকুবে করলি না কেন? তোরে তো আমি কইছি ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুই করলি না কেন? আমি তো তোরে কইছি খাউফা, আমি তো তোকে বলেছি খাউফা,
আমি তো তোকে বলেছি তোমা, আমি তো তোকে বলেছি কি বলে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আমি তো তোকে বলেছি উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি তো তোকে বলেছি ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, আমি তো তোকে বলেছি ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আমি তো তোকে বলেছি ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমি তো তোকে বলেছি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আমি তো তোকে বলছিলাম, তুই বেকুবে করলি না খা। আমার দোষ কি? তুই আমার দোষ দাস কা? এই আমার দোষ দাস কা? এবার কেবো আল্লাহ এই শয়তান না আমারে সব করাইছে। শয়তানে কেবো কোনদিন কইছিলাম আমি তোরে, হুজুরে কয়বার কইছে, আমি কয়বার কইছি, তুই ক কি বলবে বলেন? আমি তোর হাত ধরছিলাম কবে? তুই আমার ক, তুই আমারে দোষ দিচ্ছ, তুই আমাকে দোষ দিস না। আমি শব্দের পিছনে পড়তেও রাজি না, তুই আমাকে দোষ দিস না, তুই আমারে দোষ দিস কা? তোরে আমি কয়দিন কইছি আর তোরে তবলিগি সাথীরা কয়দিন কইছে ক না? তোরে তোর খতিবে কয়দিন কইছে, আমি কয়দিন কইছি? তো খতিবেরটা মানলি না, আমারটা মানলি কেন? বেকুব। অথবা আমারও দোষ দিস না, আমিও জাহান্নামে যাবো, তোর হবে নফসের দোষ দিয়ে বাঁচবেন, শয়তানের দোষ দিয়ে বাঁচবেন, বন্ধুর দোষ দিয়ে বাঁচবেন, আব্বার দোষ দিয়ে বাঁচবেন, আম্মার দোষ দিয়ে বাঁচবেন। আমি করলাম না কেন বলেন? আমি করলাম না কেন? আমি আমার দিলটাকে কেন ছাড়লাম না? আমি এটাকে কেন পরিষ্কার করলাম না? আমি এটাকে কেন চেষ্টা করলাম না বলেন? আমি এটাকে কেন চেষ্টা করলাম না? সুযোগ ছিল কিনা বলেন? তোরা কে কইছে মোবাইল ধরতে? তুই ধরলি কে মোবাইল? তুই মোবাইল ধরলি কে বলেন না? তুই মোবাইল ধরলি কে? তুই সবই চাইলি কে বলেন? উত্তর ঠিক করেন, উত্তর ঠিক করেন। তোর এখানে আমি চালিকা শক্তি দিছিলাম, তোর এখানে দিছিলাম আমি চালিকা শক্তি, তুই চালিকা শক্তিতে মোবিল দিলি না কা? কথা বলেন না কেন? তোর এখানে তুই মোবিল দিলি না কা? তুই মোবিল দিলি না কা? এটা তুই এটাকে সাবাত দিলি না কা? তুই এটাকে পরিষ্কার করলি না কা? বলেন না, বলেন না। আপনারা সবাই আমার কথা বুঝতেছেন? তুমি এটাকে পরিষ্কার করলে না কেন? কি দুধ, একটা দুধের পাতিলে তুমি কয়বার সাফ করো? তোমার দুধের পাতিলটাতে তুমি কয়বার পরিষ্কার করছো? প্রতিদিন দুধের পাতিল পরিষ্কার করতে পারলা, প্রতিদিন দিলটা পরিষ্কার করতে পারলে না কেন বলেন? প্রতিদিন চশমাটা কতক্ষণ পরে পরে মুছতে পারলা? আরে চশমাটা কতক্ষণ পরে মুছতে পারলা, দিলটা মুছতে পারলা না কেন? কথা বলেন না। দাঁতটা ডেলি 3 বার ব্রাশ করতে পারলা, দিলটাকে ব্রাশ করলে না কেন? জুতাটা মুছতে পারলা, দিলটাকে মুছলে না কেন? বলেন না। বিছানাটা ধুইতে পারলা, বিছানাটা দিলটা ধুইলে না কেন? গাড়িটাকে মুছতে পারলা, আজকে মুছতে কি না হইব, কালকে তো আবার ময়লা হইব, এর লেগে মুছে না কেউ? কথা বলেন। আজকে গাড়ি চালাইছে, কালকে চালালে আবার ময়লা হবে। একটা চেয়ার যদি মুরব্বীকে দিতে পারতেন, কষ্ট করে বাবা কেমনে দিব, পারোনি, দেখো না একরাম করো বাবা, কষ্ট পাইতেছে বলেই তো কি ইনশাআল্লাহ আগামী মজলিসে কিছু চেয়ার নিয়ে আসতে হবে, মজবুত চেয়ার। একটা বাবা কষ্ট পাচ্ছে, বসতে পারতেছে না, প্লাস্টিকের চেয়ার থাকলে দিতে হবে। কি বলছি বলেন? বলেন দিল মুছলে না কেন? কেমনে মুছতাম? তো সে মুছে তার কাছে গেল না কেন? কথা বলেন। কুনু মা সাদিকিন, গেল না কেন? তেলাওয়াত দিয়ে দিল ধোয়া যায়, তুমি তেলাওয়াত করলে না কেন? বলেন তেলাওয়াত দিয়ে কি? তেলাওয়াত দিছে শুধু দিল ধোয়ার লাগা। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াত দিছে কি লাগা? দিল ধোয়ার লাগা তেলাওয়াত দিছে। এইজন্যই নামাজের মধ্যে তেলাওয়াতকে ফরজ করছে। সুবহানাল্লাহ বলেন। এখন তো বলে আমি তেলাওয়াত করছি, আমার দিল তো সাফ হয় না, বিষয় কি? শুধু তেলাওয়াত করছেন তা বুঝলেন না কেন? আপনি কেন বুঝলেন না কোরআন শরীফ? এই কথা বলেন। আপনি উত্তর দেন। আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডক্টর, আপনি প্রফেসর, আপনি এটা, আপনি পৃথিবীর সব, আপনি উত্তর দেন। কোরআন শরীফ বুঝলেন না কেন বলেন? উত্তর দেন।
আপনি মনে করছেন হাসরের মাঠে এভাবে ছেড়ে দিবে? তুই কোরআন শরীফ পড়লি না কেন ক? তুই কোরআন শরীফ শিখলি না কেন ক? তুই কোরআন শরীফ শিখলি না কেন ক? এটা ক, তুই কোরআন শরীফ শিখলি না কেন? কথা বলেন। তুই বলো কোরআন শরীফ শিখলে না কেন, বলো, উত্তর ঠিক করেন। 2 নাম্বার, তুই কোরআন শরীফ বুঝলি না কেন? আমি যে আলিম বলছি তুই বুঝলি না কেন? আমি যে খাবির বলছি তুই বুঝলি না কেন? আমি যে বাসির বলছি তুই বুঝলি না কেন? আমি যে হু আলা কুল্লি শাইইন কাদির বলছি তুই বুঝলি না কেন? আমি যে রহমান বলছি তুই বুঝলি না কেন? আমি যে রহিম বলছি তুই বুঝলি না কেন? আমি যে মালিক ইয়াউমিদ্দিন বলছি তুই বুঝলি না কেন? আমি যে কুল আউযু বিরাব্বিল ফালাক বলছি তুই বুঝলি না কেন? আমি যে রব্বিন নাস বলছি তুই বুঝলি না কেন? আমি যে ইলাহিন নাস বলছি তুই বুঝলি না কেন? আমি যে মালিক ইয়াউমিদ্দিন বলছি তুই বুঝলি না কেন? উত্তর দেন না, উত্তর ঠিক করেন। এমনি এমনি দৌড় দিবেন, এমনি এমনি দৌড় দিবেন আপনি? তোরা 60 বছর দিলাম, তুই সূরা ফাতিহা ঠিক করলি না, বিষয়টা কি? তোরা 60টা বছর গনে গনে দিলাম, বলেন, তোরে 60টা বছর গনে গনে দিলাম, তুই সূরা ফাতিহা বুঝলি না কা? তুই আমার চিঠিটা পড়লি না কা? আরে বলেন না। ডিসি সাহেব চিঠি পাঠাইছে ফিওনের কাছে, ফিওনে ফরানো ধুই দিছে, বিষয়টা কি? কথা কয় না। তুই এটা পড়লি না কা? এই কিছু বুঝছত না, তুই বুঝলি না কা? বিষয়টা কি বুঝলি না কা? বলেন, উত্তর বলেন। আসেনি হাসরের ময়দান, আসেনি? আছে, তো তুই বুঝলি না কা? তুমি কেন পড়লে না কোরআনে কারীম? উত্তর লাগাও। তুমি কেন বুঝলে না কোরআনে কারীম? উত্তর লাগাও। তুমি কেন প্রতিদিন তেলাওয়াত করলে না? উত্তর লাগাও। তোকে এভাবে রুকু করতে, এভাবে চেষ্টা করতে, এই রুকুতে, তোর এই রুকুতে আমার দরকার কি? তোর যে রুকুতে তুই কিছু বুঝলি না, এই রুকুতে আমার দরকার কি? তুই যদি রুকুতে আসো এটা বুঝছো তুই, তুমি যে সেজদায় আসো এটা বুঝছো নি, তুমি যে কি হালতে আসো তুমি এটা বুঝছো না, তুমি শুধু নাটক করছো। কথা বলেন না, তুমি শুধু কি করছো? আর যারা এটাও করে না তাদের অবস্থা কি? কথা বলে না, যারা এটাও করে নাই তাদের অবস্থা কি? যারা এদ্দুর করছে, এদ্দুর করলি তুই আর বাড়ালি না কা? কি তুই জামাতে নামাজ পড়ছ, আলহামদুলিল্লাহ, তো তোর নামাজের মধ্যে গুণগত মানে বাড়ালি না কা? তুই আল্লাহু আকবার বুঝলি না কা? তোর আল্লাহু আকবার ঠিক করতি। এই যে আজকে যেভাবে বলছি, জীবনে কোনোদিন একবারের জন্য আমি পড়ছি নামাজ এভাবে, বিষয়টা কি? আজিম জীবনে একবার পড়ছেন এভাবে, আলা জীবনে একবার পড়ছি আমি জীবনে এভাবে। আরে আমার কথা বলতেছি, আমি একবারের জন্য পড়ছি, বিষয়টা কি? তোরে কি পাইছে ক? এটা ক, কিসে পাইছে তোকে সেটা বল। খাইলি আমার, গাইলি আমার না, ব্যাপারটা কি? অক্সিজেন আমার, ভাত আমার, চাল আমার, ব্রেন আমার, হার্ট আমার, কিডনি আমার। তুই কি করছ? তুই ভাত মুখে দিছ, এটা রক্ত আমি বানাইছি, বলেন। তুই পানি দিছ, এটাকে রক্ত আমি বানাইছি। তোর ডিমকে বীর্য আমি বানাইছি, কি? তোর আঙ্গুরকে রক্ত আমি বানাইছি, আল্লাযী খালাকা আমি বানাইছি। তাসবিহ পড়লি না কা? কথা বলেন। সাব্বিহ ইসমা আল্লাযী, আল্লাযী খালাকা কি লেখা কইছে? কেন বলছ আল্লাযী খালাকা? আমি বানাইছি, তুই আমার তাসবিহ পড়লি না কা? বলেন, বলেন না। আমি বানিয়েছি, তুই তাসবিহ পড়লি না কেন? আল্লাযী খালাকা আমি বানিয়েছি, তোরে কি যেন তেন বাবা বানাইছিলাম? ফাসাওয়া, এত সুন্দর করে তোরে বানাইছি, তুই পড়লি না?
ফাকাদ্দারা, তোর যা যা লাগে সব আমি দিছি। বলেন, তোর যা যা লাগে সব কি আমি দিছি। তোর যা যা লাগে সব আমি দিছি। তোর যা যা লাগে সব আমি দিছি। ফাহাদা, তোর যা লাগে, তোর অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থানের জন্য যা কামাইতে হয় যেই পদ্ধতিতে, ফাহাদা আমি তোকে শিখিয়ে দিয়েছি। কে শিখিয়েছে? তুই আমারটা পড়লি না কেন? এই জন্য পড়, আমারটা পড়। সাব্বিহ, কেউ পড়ার দরকার নাই, তুই পড়, তুই পড়। সাব্বিহ অর্থ কি? তুমি পড়ো। সাব্বিহ অর্থ কি বলেন? তুমি পড়ো। এবার কয় হাবিব, আমি এত সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিয়েছি, ফাযাক্কির, আপনি আপনার উম্মতকে বলে দেন। কি কইতেছে রে, কি করে রে এটা? ফাযাক্কির, আপনি বলে দিন। তবে আপনার বলার দ্বারাও শুনেন, যাদের দিলে আমার ভয় আছে ওদের ফায়দা হবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যাদের দিলে আছে ভয়, আপনার নসিহত ফলপ্রসূ হবে তাদের জন্যই। এখানে আবার একটু কন্ডিশন লাগাই দিছে, আপনি কইলেও হইতো না, আপনি বললেই, এটা আপনার বলার দায়িত্ব, আপনি বলেন। ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আমাকে ভয় করে তার উপদেশ হবে, তার ফায়দা হয়ে যাবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আমাকে ভয় করে তার হচ্ছে অবশ্যই উপদেশ নিবে। ওয়াতাজান্নাবুহাল আশকা, আর যে দুর্ভাগা ওই বেচারা নিবে না, ওই হতভাগ্য নিবে না। আর যে হতভাগ্য নিবে না, যে হতভাগ্য নিবে না, বলেন সায়াসলাম, الذي يصلى النار الكبرى الذي يصلى النار الكبرى, আর যেই কম বক্ত নিবে না তার আমি জাহান্নামে দিমু, এটা আমার সিদ্ধান্ত। বলেন যে হতভাগ্য নিবে না, বলেন আবার বলেন কি কি নিবে না? ঈমান নিবে না, কোরআন নিবে না, ঈমান নিবে না, কোরআন নিবে না, নামাজ নিবে না, জিকির নিবে না। সুবহানাল্লাহ বলেন, ঈমান নিবে না, নামাজ নিবে না, কোরআন নিবে না, ঈমান নিবে না, কোরআন নিবে না, ঈমান নিবে না, কোরআন নিবে না, ঈমান নিবে না, আমল নিবে না, তাকওয়া নিবে না। বলেন ঈমান নিবে না, ঈমান নিবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন জাহান্নামে দিমু বাঁচতিও না, মরতিও না, মরবিও না, বাঁচবিও না। বলেন মরবেও না, বাঁচবেও না। যদি মরে যেতা খালাস ছিল সমস্যা, আর যদি বাঁচতা সুস্থতার সাথে, খানা পাইতা, সব পাইতা। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এজন্য কোন কোন মুফাসসির একটা হাদিস দিয়ে বলেন, বেঈমানকে আল্লাহ তাআলা জাহান্নামে মওতও দিবে না, মওতও দিবে না, হায়াতও দিবে না। আর কোন ঈমানদারকে যদি আল্লাহ তাআলা আযাবের জন্য জাহান্নাম দেয়, আল্লাহ ওখানেও ঈমানদারের উপরে রহম খায়া তার ওখানে মওত দিয়া সাজা শেষ করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে হাদিস লোকেতে দিলে ঈমান আছে, ফেরেশতা ফেরেশতা ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। নামাজের জন্য আনছি জাহান্নামে, রে মাইরা হালা, মাইরা সাজা দে, সাজা শেষ করে জান্নাত দিয়ে দে। কি শুনলেন? ثم لا يموت فيها ولا يحيا। এতটা বলার পরে এবার রব এটা কায়দায়ে কুল্লিয়া বলে দিলেন। কায়দা কুল্লিয়া মানে জেনারেল পয়েন্ট বলে দিলেন।
একটা জেনারেল পয়েন্ট বলে দিলেন, সাধারণ নিয়ম বলে দিলেন। আল্লাহ তাআলা একটা নিয়ম বলে দিলেন, আমার একটা সিদ্ধান্ত বলে দিলেন। আল্লাহ বলেন আমার একটা সিদ্ধান্ত আছে রে শুনো, আমার একটা সিদ্ধান্ত আছে শুনো, আমার একটা সিদ্ধান্ত আছে শুনো। দিলটাকে সাফ করলে আমি কামিয়াব করে দিব, এটা আমার সিদ্ধান্ত। কি হ্যাঁ, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। দিলটাকে সাফ করে যে, জিকির করে যে, নামাজ পড়ে যে, দিলটাকে সাফ করে যে, জিকির করে যে, নামাজ পড়ে যে। ঈমান তিন জিনিসের নাম উলামায়ে কেরাম তাসদিক বিল জানান। হাবিব সাহেব, তাসদিক বিল জানান বলেন, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এবার শুনেন, قد أفلح من تزكى এটা হলো তাসদিক বিল জানান, ওয়া যাকারা এটা হলো তাসদিক বিল লিসান, ওয়া সাল্লা এটা হলো আমল বিল আরকান। ওলামায়ে কেরাম বুঝছেন কিছু? হানিফ সাহেব, قد أفلح বিষয় হলো তিনটা, দিল, জবান, দিল, জবান, আমল। দিলেও বলা, জবানেও বলা, আমলেও বলা। তাজাক্কা মানে দিল ঠিক, জাকারা মানে জবান ঠিক, সাল্লা মানে আমল ঠিক। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? হ্যাঁ বলেন, দিল ঠিক, জবান ঠিক, আমল ঠিক। দিল ঠিক, জবান ঠিক, আমল ঠিক। কটা ঠিক? কি কি? দিলে আমি ছাড়া কেউ নাই, দিলে আমি ছাড়া কেউ নাই, জবানে জিকির ছাড়া কিছু নাই, আর জিন্দেগিতে আমার হুকুম ছাড়া কিছু নাই। দিলে আমি ছাড়া কেউ নাই, জবানে জিকির ছাড়া কিছু নাই। জবানে পান নাই, শুধু জিকির, পান নাই। জবানে বিড়ি নাই, জবানে মিছা কথা নাই, জবানে গীবত নাই, জবানে শেখায়েত নাই। ওয়া যাকারা জবানে আমি, দিলেও আমি, ফাসাল্লা জীবনেও আমি। বলেন, দিলেও আমি, জবানেও আমি, জীবনেও আমি, জীবনেও আমি, দিলেও আমি। জীবনে আমি বুঝাবার জন্য 5 বার হাজিরা লাগায়, 5 বার। সারা পৃথিবীর এমন কোন চাকরি আছে যেখানে 5 বার হাজিরা, এমন কোন ডিউটি আছে যেখানে 5 বার হাজিরা? কি বুঝি একদিনে 5 বার হাজিরা, আর এখানে 5 বার হাজিরা। দিলেও আমি, তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি জবানেও আমি, ফাসাল্লা জীবনেও আমি। কি ওলামায়ে কেরাম কি বলছি বলেন তো? জাকির ভাই, দিলেও আমি, জবানেও আমি, জীবনেও আমি। যেন দিলেও আমি, কথায়ও আমি, কর্মেও আমি। সুবহানাল্লাহ। দিলেও আমি, জবানেও আমি, কর্মেও আমি, কর্মেও আমি, কর্মেও আমি, কামে কাজেও আমি, কাজে কামেও আমি, কামে কাজেও আমি, কামে কাজেও আমি, জিকিরেও আমি, কর্মেও আমি, হৃদয়েও আমি, হৃদয়েও আমি, জবানেও আমি, কর্মেও আমি। সুবহানাল্লাহ বলেন। দিলে কে? জবানে কি? কর্মে কি? দিলে আমার বড়াই, জবানে আমার তাসবিহ। দিলে আমার আজমত, জবানে আজিম। দিলে আমার উলুয়ে শান, জবানে আলা। দিলে কিবরিয়াই, জবানে আল্লাহু আকবার। দিলে কিবরিয়াই, জবানে আল্লাহু আকবার। দিলে আজিম, আজমতে শান, জবানে আজিম। দিলে উলুয়ে শান, জবানে আলা। দিলে তাসবিহ, দিলে আমি মহাপবিত্র, জবানে সুবহান। দিলে আমার প্রশংসা, জবানে আলহামদ। দিলে আমি মাহবুদ, দিলে আমি মাহবুদ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ।
দিলেও আমি, জবানেও আমি। বলেন, আবার বলেন, কাজেও আমি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এবার রব্বুল আলামিন বলেন, আহা, এত সুন্দর করে তোরে কইলাম, তুই বেকুবে আখিরাত বাদ দিয়ে দুনিয়া ধরছস। তুই বেকুবে স্বর্ণ বাদ দিয়ে মাটির পিছনে ছুটছিস। বলেন, তোকে আমি এত সুন্দর করে বললাম, বলেন, আর তুই আবকা খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠটা এবং স্থায়ীটা, শ্রেষ্ঠটা এবং চিরস্থায়ীটা এটা বাদ দিয়ে তুই দুনিয়াকে ক্ষণস্থায়ীটা এবং নিকৃষ্টটা ধরছিস। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। বলেন, দুনিয়াকে। আমার হুকুমকে পিছনে রেখেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। আমার হুকুমকে পেছনে রেখেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। বলেন, আমার হুকুমকে পেছনে রেখেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। কেউ হাসবেন না, যে হাসবেন তার কানা ধরায় উঠবস করাম। আমার হুকুমকে প্রাধান্য দাও নাই, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। এক বিবির রেজামন্দিকে প্রাধান্য দিছ, আমার হুকুম 4 বিয়ে ছিল, এটাকে প্রাধান্য দাও নাই। কি বলছি বলেন, বলেন, এক বিবেকে কি করছো? কি পরিমাণ দুনিয়া এটা, কি পরিমাণ দুনিয়া বুঝে না, এতক্ষণ বুঝো, বুঝো কি বুঝছি বলেন, আরে বলেন কি বলছি, কি বলছি? সব কুমারী বিয়ে করে, বিধবা বিয়ে করে না, তুই দুনিয়ার প্রাধান্য দিছিস। সব সুন্দরী বিয়ে করে, কালোরে বিয়ে করে না, তুই দুনিয়ার প্রাধান্য দিছিস। তুই মালদার বিয়ে করিস, গরিব বিয়ে করিস না। বলেন, কথা বলেন। ইসলাম শুধু তাসবিহ না, কালো মেয়ে কেন বিয়ে করে? বিষয়টা কোথায়? ওই কালোটা কি করবে? ওটা কে বানিয়েছে? গরিব কেন বিয়ে করে না? আরে বিষয়টা কোথায় বলেন, বলেন। শুধু বক্তা টিয়া নেননি দুনিয়া, শুধু বক্তা সব টিয়া নেননি দুনিয়া। কি বলছি বলেন, বক্তা দুনিয়া টাকা নাও, শুধু এটা নেই দুনিয়া না, আরো দুনিয়া আছে। জোরে বলেন, আরো কি আছে? দুনিয়া আরো আছে। কি বুঝলেন? আচ্ছা, কি বুঝলেন? আল্লাহর কসম, এটা ইলমে লাদুনি, রব ঢালছে। এই মুহূর্তে রব এটা ঢাললো কেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কাকে প্রাধান্য দিচ্ছ? ছেলে বিয়ে দেয় না, আরো প্রতিষ্ঠিত হোক, এদিকে ছেলে গুনাহ করে। মেয়ে বিয়ে দেয় না, লন্ডনে জামাই মিলুক, এদিকে গুনাহ করে। কোনটা কোনটা দুনিয়া নাও বুঝে কর। আমার ছেলে মাদ্রাসায় পড়ায় না, বলে, মেয়ে মাদ্রাসা দেয় না, কি বলবেন, বলবেন কি, কি বলেন না? শুধু হুজুরের টানি দুনিয়া, আর শুধু দুনিয়াদারের টানি দুনিয়া। কথা কর না, শুধু দুনিয়াদারেরটা দুনিয়া না, আরো দুনিয়া আছে। কোনটা কোনটা দুনিয়া? আল্লাহ তাআলার প্রতিটা হুকুম হলো আখিরাত, আল্লাহর হুকুমের খেলাফ যা আছে সব দুনিয়া। একজনের পকেটে মাল আছে, দিলে মাল নাই, আল্লাহর কসম এটা দিনদার। আরেকজনের পকেটে মাল নাই, দিলে মাল আছে, দিলে দুনিয়া, দুনিয়া, এটা দুনিয়াদার। 1 কোটি টাকা আছে, লেকিন আলহামদুলিল্লাহ দিলে মাল নাই, এটা দিনদার। আর 10 টি আছে, দিলে মাল মাল, এটা দুনিয়াদার। আমাদের এখানে একজন শিক্ষক ছিল, আল্লাহ তারে যে যেখানে সে যেখানে, ও একদিন আরেকজনকে কয়, হুজুরের এত মাল, আমার মাল নাই, হুজুর আমার দরদ কি বুঝবে? তা আমি বলে কেছি, আপনি যেখানে মাল বেশি দেয় সেখানে চলে গেলে ভালো হয়। বুঝেন না? আপনি যেখানে মাল বেশি দেয় সেখানে চলে গেলে কি হয়? তো হুজুর চলে গেছে, তখন বনে বনে ঘুরে।
এখন কি বলেন? বরুড়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরে কি মানুষ ছিল! এই আমাদের নোমান সাহেবের আব্বা, ওনার মাদ্রাসায় একজন শিক্ষক ছিল। তো একদিন এই শিক্ষকের হুজুরে যায়, হুজুর আমার এখানে বসে না, বেতন কম, হুজুর আমি একটা চাকরি চাইছি সিলেটে, আমি এনে চলে যাবো। হুজুরকে যান যান বাবা যান, সিলেটের খোদারে আমার সালাম দিয়ে, সিলেটের আল্লাহ আমার সালাম দিয়ে। কি কইছে কোন? হুজুরে কে হুজুর আল্লাহ সিলেটের আল্লাহ কি আরেকজন নেই? তো এই জনের কাছে যান গিতেন। কি ভাই কোন? বরুড়াতে চাই, বরুড়া চাইরা সিলেট যাইতেন গিতেন আপনি, বরুড়া কি আল্লাহ আরেকজন নেই? কথা বুঝে না, মালিক কয়জন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। বলেন দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। আবার বলেন, আবার বলেন, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এবার আমি যেন বললাম রব্বুল আলামিন এই কথাগুলো আর কোথাও আছে কিনা? ইহুদিরা বলে এই কথাগুলো শুধু কোরআনের কথা, আর কোথাও আছে কিনা? নাসারারা বলে এই কথাগুলো কোরআনের কথা, আর কোথাও আছে কিনা? হিন্দুরা বলে এই কথাগুলো শুধু কোরআনের কথা, আর কোথাও আছে কিনা? এবার আল্লাহ তাআলা বলেন ইন্না হাদা লাফিস সুহুফিল উলা, পেছনে যত কিতাব দিয়েছি সবগুলোর মধ্যে এগুলো লিখে দিয়েছি। এবার সারা পৃথিবীর অধিকাংশ মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, আর সারা পৃথিবী তখন তদানীন্তন যারা ছিল না ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে। আল্লাহ তাআলা বলেন সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, তোগো নবীর কিতাবেও আছে, তোমাদের নবীর কিতাবেও আছে। আল্লাহ করবো জিকির ইনশাআল্লাহ। কোরআন পড়লে না কেন? আব্বা পড়াননি। কবে তুই বাড়ি করছিস কি লেগা? আব্বা তো তোর বাড়ি করেনি। ইট কিনলে কিনলে, তুই বেকুবি ইট কিনলে কিনলে, তুই রড কিনলি কিনলে, কথা বলেন, তুই ড্রাইভারি শিখলি কিনলে, তুই রাজমিস্ত্রি শিখলি কিনলে, কথা বলেন, তুই কামলা দেওয়াল শিখলি কিনলে। ঠিক আছে, তোর বাপও কাপড় কাটতে, নুরুর বাপও কাপড় কাটতো, নুরুরও কাপড় কাটতো। আমি তো তোমাকে শিখাইনি, বাবা তো তোমাকে অনেক কিছুই শিখায়নি, তা সত্ত্বেও তুমি করছো কেন? তো কোরআন বাবা শিখায়নি, তুমি পড়ছো না কেন? 29টা হরফ ঠিক করতে কয়দিন লাগতো? বলেন, 29টা হরফ ঠিক করতে কয়দিন লাগতো? আচ্ছা তো 2 মাসও লাগতো, একটা শিখতে যদি 2-3 করে লাগতো, তাহলে কদিন? 2 মাস আপনার জীবন থেকে যায় নাই? আপনি শুধু হ্যাঁ ঠিক করতে পারলেন না কেন? আপনি আইন ঠিক করতে পারলেন না কেন? আপনি কফ পাচ্ছেন না কেন? আমাদের হাজী সাহেব, দেখছেন না? হাজী সাহেব দেখছেন? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হাজী সাহেবকে দুনিয়া কদ্দু দিয়েছে, হাজী সাহেব জানে না। জিজ্ঞাসা হাজী সাহেব আপনার বাড়ি কটা? এখন আরেকটা করতে, এই সপ্তাহে আরেকটা কাজ শুরু করছে, খালি শেষ হয়ে গেছে। এটাও কিনলে করে কে জানে কি? আচ্ছা এবার বলেন তো দেখি, বলেন তো 29 দিন দিলে কি হইতো? হাজী সাহেবের ঘরে, নিজের ঘরে আলহামদুলিল্লাহ শিক্ষক শিক্ষিকা রেখে হাজী সাহেব কোরআন শরীফ শিখছে। বিবিকে শিখাচ্ছেন, শিক্ষিকা রেখে দিয়েছে ঘরে। নাতিনকে শিখাইতেছেন, মেয়েকে শিখাইতেছেন। সুবহানাল্লাহ। হাজী সাহেব একটা ওটা কথালা বাড়ি কে জানে কেউ, একটা মাত্র ছেলে হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ বলে আছে। মুজাহিদ ভাই আছে কই? মুজাহিদ ভাই কই?
আর পিছে জায়গা নাই। আলহামদুলিল্লাহ বলেন। একটা মাত্র ছেলে মাশাআল্লাহ, তাকে নিয়ে চলে আসে ইসলামী মাদ্রাসা। এই নাতিন নাতি বউ নিজের বিবি সবাইকে কোরআন শরীফ শেখানোর জন্য তাকে আওয়াজ আমি বুঝতে পারি না, বুঝছেন নি? না আমার রুমে আইয়ে না, পাশে রুমে চলে আইয়ে। এই দিন আমি কোথাও জানি বলছিলাম আপনি অজু করেন কয়বার? 5 বার। আপনার ঘরে অজুখানা কই? বাস আগামী মাসে এসে দেখবেন আমার ঘরে অজুখানা রেডি হয়ে গেছে। মেহমানখানা যদি 50 জন মেহমান আমরা একসাথে ঢুকি, থাকা খাওয়া কম্বল লেফ কোনো অসুবিধা হয় না। কি হয় পুরোটা রেখে যেন এটা ওলামা নগর। সুবহানাল্লাহ, এটা কি নগর? এটা ওলামা নগর, ওলামা চিঠি। আজ হিসেবে বাড়িটা হলো ওলামা চিঠি। কি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এখানে আসবেন কোন নিয়তে? শয়তানে কয় হুজুর তো একটু ফুল হইছে, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এই শয়তান আপনারে আখিরাতে দুনিয়া বানাই দিছে। হেতে কত নম্বরের কি হারামি, কত নম্বর আপনি বুঝেন? সে কত নম্বরের হারামি কাবির। ও যাইতেছ না আসত হুজুর তো একটু ফুল হইছে, তো পেট ব্যথা ভালো হয়ে যাবে, ব্যাস ওই তারে আখিরাতের পরিবর্তে ওই তারে দুনিয়া বানাই দিছে। ও যাইতেছ না আসে নেই, তাহলে হুজুরের একটা মাহফিলের দাওয়াত দিয়ে এসো, ব্যাস ওই তারা আখিরাতে দুনিয়া বানাই দিছে। নির্ভেজাল আসবেন যে আল্লাহ শুধুই আখিরাতের জন্য যাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। বলেন ভুলও কইবেন না, কোনো হুজুর হানি হড়া দেন, হানি হড়া দেন, নোয়াখালী হানি কয় কি পানি পড়া দেন, ভুলও কইবেন না। খুদা ভুয়া বলবেন দিলটা সাফ করে দেন। আপনি পড়ে আপনি ফুদিলেও গ্লাসের তলা ফেটে যাবে। কি কোন এক বুজুর্গকে বলছে যে পানি পড়া দেন, বুঝে এমনি পানি পড়া দেন, কেমনে দেয়? বোতল হলে হুজুর পানি পড়া হুজুর লাগে নাই তো, আবার হুজুর এবার হুজুর লাগাই তো তলা ফুরিয়ে গেছে। বেকু ভাবি যে এতক্ষণ দিলাম না, তুই বুঝছ না, তলা কি হয়ে গেছে বলেন? তলা পড়ে গেছে গা। বোতলকে এই ফু আমি সামলাতে পারবো না। এই ফু কি? যদি আপনার নামাজ সুন্দর হয় আপনি ফু না নিলেও সারব, আর আপনার যদি নামাজ না হয় তা আমিন ও জিবরিল ফু দিলেও কোনো লাভ হতো না। আরে বলেন না কি করবো ঘর? আপনার ঈমান ঠিক, আপনার নামাজ ঠিক। সুবহানাল্লাহ কয় না? সুতোর উপরে টিয়া লয়ে রাখছেন, সুতোর উপরে টিয়া লয়ে রাখছেন, ব্যাংকের লোন লয়ে রাখছেন। এবার হুজুর আমি ব্যবসা লাগান দোয়া করে দিন, হুজুরকে আল্লাহ বরকত দেন, বরকত দেন, তোর আল্লাহ গজব বড়। বরকতে কি বলে? তুই আমার লাগে তার দোয়া করছো, তোর আল্লাহ গজব, তুই এসে তার বরকত দোয়া করছি। আমি ঢুকতে পারিনি রে, খুব কি বলবে বলেন? আমি এখানে নামতেও তো পারি না, এখানে হিমালয় দিয়ে রাখছে, কথা বুঝেন নাই মনে হয়। এই জন্য সুদের উপরে যারা ব্যবসা বাণিজ্য করবেন তারা লিখে রাখেন, আপনি আল্লাহর লগে যুদ্ধ করার লাগে লিখে রাখেন। আজকে গিয়ে লিখে রাখবেন, আজকে 31 ডিসেম্বর 2022 সুদের উপরে টাকা নিয়ে বাড়ি করেছি, সুদের উপরে টাকা নিয়ে দোকান করেছি, আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি থাকি। এখান থেকে বের হয়ে আসেন ইনশাআল্লাহ, খাদমা সালাফ রব বলবে যাও মাফ করে দিবে, যাও রব বলবে অল্পে বেশি বরকত দিয়ে দিবে, অল্পে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, শুধু শরীর দিয়া না রূহ দিয়া, শরীর শুধু রূহ দিয়া, এই শুধু রূহ দিয়া, তো শুধু রূহ দিয়া তো জীবনে বাচ্চা হইতো না কোনোদিন, কথা কম, শুধু রূহ দিয়া জীবনে বাচ্চা হবে?
চরমনা বিশ্ববুজুর রহমতুল্লাহ একবার কইছে অমুকে বলে 18 বলে মনে মনে হজ করে, তোকে এতে তো দূরা লাগানো দরকার, এতে মনে মনে যে না কতবার করছে জীবনে। আমি শুনছি আমাদের মাঝে এটা হজ করে নাই, কেমনি হজ করছে কোন? তারা তো প্রত্যেকদিন ফজরের পরে 2টা করে 80টা করে বেত লাগানো দরকার। কিলে তো মনে মনে জেনা করলে তো কি হয়ে গেছে? কি হয়? এই জন্য মনে মনে না, জবানে বাহিরে, বাহিরে না মনে মনে। আবার কম সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, শরীরেও রুহেও, শরীরেও রুহেও বলেন ইনশাআল্লাহ। শরীরেও আগামী 13, 14, 15 জানুয়ারি, 13, 14, 15 জানুয়ারি 2023 আমাদের ইজতেমা। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। জীবনে পারলে 3 চিলে লাগাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সব আমার কাজ, খানকা আমার, মাদ্রাসা আমার, তাবলীগ আমার। বলেন মাদ্রাসা আমার, খানকা আমার, তাবলীগ আমার, দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া সব আমার ইনশাআল্লাহ। বলেন একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। হলুদ আছে মরিচ নাই, মরিচ আছে হলুদ নাই, লবণ আছে তেল নাই, হবে না? সব লাগবে। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।